আবারও নদীতে সক্রিয় হলো ঝাড়খণ্ডের জলদস্যুরা। তোলা না দেয় মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা ও ব্যাপক মারধর। ঘটনায় আহত ৩ জন মৎস্যজীবী। মানিকচক গ্রামীণ হাসপাতালে আহতরা চিকিৎসাধীন। দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে নিখোঁজ আরও একজন মৎস্যজীবী। মালদার মানিকচকের মাছ গঙ্গার জলদস্যুদের এমন হামলার মুখে মানিকচকের নারায়ণপুর চর এলাকার মৎস্যজীবীরা। দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়েছেন ৩ জন মৎস্যজীবী, যারা হলেন লালমোহন চৌধুরী, সিংহাসন চৌধুরী ও ধনুয়া চৌধুরী। পাশাপাশি দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ সমরলাল চৌধুরী নামে আরও একজন মৎস্যজীবী। নারায়ণপুর চর এলাকার বাসিন্দা এই মৎস্যজীবীরা। তারা জানিয়েছেন, প্রতিদিন তারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বুধবার গঙ্গা নদীতে নৌকা করে মাছ ধরতে যান, কিন্তু তাদের ফেলে রাখার জাল তুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা, এমনটাই তারা লক্ষ্য করেন। কেন তারা জাল তুলছেন প্রতিবাদ করতেই আক্রমণের মুখে পড়েন মৎস্যজীবীরা। তোলা না দিলে মাছ ধরা যাবে না নদীতে। মৎস্যজীবীদের নৌকায় টাকা না পেয়ে মারধর শুরু করে ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। বাঁশ লাঠি দিয়ে ৩ জন মৎস্যজীবীকে ব্যাপকভাবে মারধর করা হয়। একজন মৎস্যজীবীর প্রাণ ভয়ে নদীতে ঝাঁপ দেয়, তিনি এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে আহত ৩ জন মৎস্যজীবী মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবে আহত মৎস্যজীবীরা, এমনটাই জানিয়েছেন। টাকা মাংছিল, আমাদের মাছ ধরতে গেলাম তো বলছে যে টাকা দিতে মাছ ধরতে দিব। কারা বলছে? এখন তো টাকা নাই, বাড়ি থেকে আসলাম মাছ ধরতে, তো বিশ্বাস ওরা করছে না। নৌকা টোকা চেক করে পয়সা টাকা পাইলো না, তো আমাদেরকে মারতে শুরু করে দিল। কারা কারা এরা? মুসলমানরা, নাম জানি না ওরা। কোথাকার? বারডুবির মুখের কাছে মারেছে। ঝাড়খণ্ডের না বাংলার? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের। তোমরা কোথায় মাছ ধরো? নদীতে? গঙ্গা নদীতে? হ্যাঁ, গঙ্গার মধ্যে। এরা হঠাৎ করে টাকা চাইছে? হ্যাঁ। কি বলছে? যে মাছ মারবি তো টাকা দিয়া, টাকা তো কাছে না যে দিবি। এর আগে দিনের বেলা সকাল 9টাতে। আজকেও মাছ ধরতে গেছিলেন? হ্যাঁ, আজকে। তারপর কি হলো? তো টাকা চাইলো, টাকা পেলাম না আমাদের কাছে। নৌকাটার টাকা ছিল না আমাদের কাছে। বস এইসে আমাদেরই লাঠি নিয়ে আমাদেরকে মারতে লাগলো, টিনের ফাট্টা দিয়ে। কজনকে মেরেছে আপনাদের? 4 জনকে। 1 জনা তো পালিয়ে গিয়ে ছবিতেরই গ্রামে পালিয়েছে, আর 3 জনা এসছে। মানে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না, যারা মেরেছে, যারা মেরেছে ওদের ওদিকে চলে গেছে? ওদের গ্রামে ভেঙে গেছিল, বলে এখন শুনছি চলে এসছে। ভয় আছেন? ভয় আছে না। কিসের ভয়? যে ফের মারতে লাগবে। দিনের বেলা ছিল তো জান টান বাঁচলো, রাতের বেলা থাকলে তো আমাদেরকে জানিলি মেরে ফেলে দিত। হ্যাঁ। কোথায় বাড়ি আপনাদের? নারায়ণপুর চল। এরপরে কি মাছ ধরতে যাবেন ওই এলাকায়? এখন পুলিশ প্রশাসনকে জানাবো, দেখি কি হয়, তাহলে মাছ ধরতে যাবো না তো দেখবো আর কোনো। যারা মারছে সবই কি ঝাড়খণ্ডের? যারা মারধর? সব ঝাড়খণ্ড। কতজন ছিল ওরা? 4 জনা। 4 জন। ওদের কাছে কোনো অস্ত্র ফস্ত্র ছিল? ছিল, লাঠি ছিল, বাঁশের লাঠি মোটামুটি। হাসুয়া, হাসুয়া দিয়ে মারেনি, লেকিন লাঠি দিয়ে মেরেছে। আপনার নাম? সামান বন্দুক সব ছিল ওদের কাছে, তো সামান দিয়ে মারলে লাঠি দিয়ে। নামই জানি না ওর কি নাম। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম লালমোহন। আজকে আমাদের নারায়ণপুর চরের কিছু মৎস্যজীবী ভাইরা মাছ ধরতে যায়, মানে প্রায় সকাল 9টার দিকে। তো মাছ মারতে যে দেখছে যে ওনাদের জালটা অন্যজন তুলে নিচ্ছে, তখন এনারা যে বাধা দিলেন যে আমাদের জাল আপনারা কেন তুলছেন, তখন ওনারা টাকা চাইতে লাগে, যে টাকা না দিলে আমরা সব জালটা উঠিয়ে নিয়ে চলে যাবো, মাছ মারতে দেবো না। তখন এনারা বললেন যে আমরা টাকা কোথায় পাবো, আমরা তো এখন মাছ জাল উঠাবো, বিক্রি করবো, তারপরেই তো টাকা নিয়ে আসবো। ওরা কিছু শুনেনি, মারতে লেগেছে। মানে 3 জনকে ভালোই মেরেছে, আর 1 জনকে তেড়েছে। তো এখন অবধি মানে নিখোঁজ, এখন অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারটা প্রায় 10 বছর থেকে আমরা থানায় কমপ্লেন করে আসছি। আমাদের বর্তমান যিনি আইসি সাহেব আছেন ওনাকেও জানানো হয়েছে, বহুত দিন জানিয়েছি। তারপরে বিডিও সাহেবকেও জানানো ছিল, কিন্তু জানিয়ে কোনো লাভ হয় না। কারণ যে ছেলেগুলোকে মেরেছে প্রায় 5 বছর আগে ওনার বাবাকে ওই জায়গাতেই মাছ মারতে যেয়ে ওরা মেরে আর একবারে পুঁতে দিয়েছিল শীতের দিনে। তারপরে 2 দিন পরে বডিটা পাওয়া গেছিলো ওই মাছ মারতে যেয়ে। কিন্তু এই যে আবার এই ঘটলো, আমাদের নারায়ণপুর চরে সবাই তো মৎস্যজীবী, মাছ মেরেই খায়। এই দিনের বেলাও যদি মাছ মারতে যেয়ে আর যদি দুষ্কৃতীরা এরকম হামলা করে, তাহলে নারায়ণপুর চরের বা মৎস্যজীবীরা কীভাবে বাঁচবে? কোনো ধরনের জলদস্যু বা কিছু আছে কি মনে করছেন? না, কিছু নাই, ওনারা এমনি মস্তানি জবরদস্তি।
আমাদের থানাতে জানিয়ে কোনো লাভ হয় না। মানে নদীতে তোলাবাজি চালাচ্ছে দিনের বেলা, রাত তো আলাদাই, রাত্রে তো চলাই, কিন্তু দিনের বেলাও ভয়ে তো রাত্রে যাই না, দিনের বেলা গেলেও ওই মোস্তানি করছে। টাকা দিতে হবে, টাকা দিতে হবে, মানে টাকার কিরকম দাবি জানেন? টাকা কি, মাছ ধরলেন একদিন মাছ মারলে 1000 টাকা, মানে এক একজনের কাছ থেকে চাই। কত টাকা কোথাও থেকে পাবে? ধরলেন 700, 800, 500 টাকার মাছ হলো, 1000 টাকা ওনাকেই দিয়ে দিতে হবে, এবং ভালো ভালো মাছ থাকলে ওনারা নিয়ে নেবে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যেহেতু আমাদের নারায়ণপুর চরের মানুষ, বিশেষ করে গঙ্গা ভাঙনের লোক, আরও আমাদের মানিকচক এলাকাটা গঙ্গা ভাঙন হলে মানে সবাই মাছ মেরেই খায়। আমরা চাইছি যে প্রশাসন যদি ওই দুষ্কৃতীদেরকে যদি সাহায্য করতে পারতো, যে তাহলে আমরা মাছ মেরে আমাদের সংসারটা চালাতে পারতাম, আমাদের জাত ভাইরা সংসারটা চালাতে পারতাম। প্রশাসনের দ্বারস্থ হবে? অবশ্যই আমরা প্রশাসনের দীর্ঘদিন থেকে দ্বারস্থ হয়ে আসছি, আবারও যাব। ভয়ের মধ্যে আছে মাছ? অবশ্যই, এখন তো জেলেরা তো এখন মাছ ধরতে যেতে চায় না, তো ওনারা বলছেন যে আমরা খাবো কি। আমার নাম হরিরাম চৌধুরী, নারায়ণপুর চর। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।